কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল, ফুল, মূল, শাকসবজি, দুধ, চিনি, এগুলো কোনোটাই আমরা তৈরি করতে পারি না। তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদিও কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না দান করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসক্ত হয়। এগুলো ছাড়া কেউই বাঁচতে পারে না। এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে জিনিস বানাচ্ছি তাও হচ্ছে ভগবানের দেওয়ায় বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনীয়গুলি মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবন যাপন করতে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলো কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দেই, তবে তা চুরি করা শামিল। এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্নত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয় তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন